আসসালামু আলাইকুম। ভারতে মুসলিম ও মুসলিম স্থাপনা বিলুপ্তি করতে মরিয়া হয়ে উঠেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। কখনো বাবরি মসজিদ, কখনো দিল্লি শাহী জামা মসজিদ, কখনো আবার মুসলিম শাসকদের সমাধিস্থল থাকে এদের মূল টার্গেটে। আর এই সবই হচ্ছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায়। প্রায় 800 বছর মুসলিম শাসিত ভারতে এখন মুসলিমদের অস্তিত্ব টেকানোটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বিশ্বযুদ্ধ থামানো যতটা কঠিন, তার চেয়েও 10 গুণ বেশি কঠিন সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করা। ভারতের অভ্যন্তরীণ কোন্দল যতটা বাড়ছে, ততই মুসলিমরা তাদের অধিকার হারাচ্ছে, ততই মুসলিমরা অবমূল্যায়ন হচ্ছে নিজ ভূমিতেই। আর এই সব কিছুই পরিকল্পনা করে সাজাচ্ছে মোদী বাহিনী, সাথে আছে কিছু উগ্রবাদী গোষ্ঠী। একের পর এক মুভি বা ফিল্ম বানিয়ে বিশ্বের কাছে মুসলিমদেরকে সন্ত্রাসী জঙ্গি হিসেবে উপস্থাপন করছে ভারত সরকার। অথচ তারা ভুলে গিয়েছে মাত্র 300 বছর আগেও যদি মুসলমানরা চাইতো তাহলে ভারতে হিন্দুদের কোনো অস্তিত্ব থাকতো না। কিন্তু মুসলমানরা তা করেনি, কারণ তারা উগ্র নয়, বরং উগ্রবাদীরা এই মুসলমানদেরকে সারা বিশ্বে জঙ্গি হিসেবে উপস্থাপন করছে। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গা থেকে শুরু করে 2025-এর ওয়াকফ বিল পাশ করে একের পর এক 100 বছর পুরানো মসজিদ মাদ্রাসা ভেঙে ভারতের মুসলমানদের উপর অমানবিক নির্যাতন আর জুলুম করছে উগ্রবাদীরা। মুসলিমরা প্রকাশ্যে গরু খেতে পারবে না, মুসলিমরা হিজাব পরে স্কুল মাদ্রাসায় যেতে পারবে না, এমনকি মুসলমানদেরকে জোর করে রোজা ভাঙিয়ে মদ খাইয়েছে তারা। এছাড়াও ইসলামের 3 তালাকের বিষয়টিকে নিষিদ্ধ করেছে ভারত সরকার। এর মাধ্যমে মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়গুলোকেও নিয়ন্ত্রণ নিয়েছে ভারত সরকার। পৃথিবীর কে না দেখেছে কাশ্মীরের মুসলমানদের আত্মচিৎকার, কে না দেখেছে তাদের আত্মনাদ, কে না দেখেছে তাদের উপর জুলুম হওয়া প্রতিটি খবর, প্রতিটি ভিডিও। 344 ধারা জারি করে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে বছরের পর বছর। কে না দেখেছে রাস্তায় নামাজ পড়া মুসলিমদেরকে লাথি মারার ঘটনা। এভরিওয়ান হ্যাজ সিন দ্যাট ভিডিও। অথচ সেই ভারতীয়রাই আমাদেরকে সিনেমার মাধ্যমে নীতিকথা শেখায়। এটা চরম হাস্যকর। তারা চাচ্ছে অচিরেই তারা দক্ষিণ এশিয়ায় একটা গোলমা পাকিয়ে হিন্দু রাষ্ট্র কায়েম করতে। ভারতের হিন্দুত্ববাদীদের এই মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড কাঁদিয়েছে পুরো মানবতাকে। দিন যতই বাড়ছে ততই সাধারণ মুসলিমদের উপর নির্যাতন আরো বাড়ছে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে রাসূল, আপনি শুনুন, ইসলামের শত্রু হিসেবে নিশ্চয়ই ইহুদি ও মুশরিকদেরকে অধিক কঠোর পাবেন, আর তারাই আল্লাহ ও ইসলামের চিরশত্রু। মুশরিকদের এই অমানবিক নির্যাতন আর অত্যাচার মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেয় গাজওয়াতুল হিন্দের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বলেছিলেন, হে আবু হুরায়রা, তুমি জানো কি মুসলমানদের সাথে হিন্দুস্তানের মুশরিকদের সাথে লড়াইয়ের কথা? নিশ্চয়ই মুসলমানদের একটি দল মুশরিকদের সাথে যুদ্ধ করে মুশরিক শাসকদের গলায় দড়ি লাগিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। অতঃপর সেই দলটি গিয়ে ঈসা ইবনে মারিয়ামের সাথে সিরিয়ায় অংশগ্রহণ করে দাজ্জালকে হত্যা করবে এবং সেই দলের মুসলিমরা আল্লাহর ক্ষমা লাভ করবেন। এখন মনে হচ্ছে সেই বিষয়টা আমাদের খুবই নিকটবর্তী। তাই এখন আমাদের উচিত হবে প্রস্তুতি গ্রহণ করা। যদি গাজওয়াতুল হিন্দ শুরু হয় তাহলে সেটা শুধু ভারতে থেমে থাকবে না, সেটা ছড়িয়ে পড়বে গোটা এশিয়া জুড়ে। সুতরাং আমাদের উচিত হবে চোখ কান খোলা রাখা, মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা, শারীরিক ব্যায়াম করা, সামরিক ট্রেনিং নেওয়া এবং বাংলাদেশে তাদের যেসব এজেন্ট আছে যেমন আওয়ামী লীগ, ইসকন, প্রথম আলো, ডেইলি স্টার সহ এদের সবাইকে বয়কট করা এবং এদেরকে চোখে চোখে রাখা, কোনো প্রকার কোনো দেশ বিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে না দেওয়া এবং তারা করলেও তাকে বাধা দেওয়া। কারণ দেশ রক্ষা, স্বাধীনতা রক্ষা এটা আমাদের ইমানের একটি অংশ, এটা আমাদের উপর ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।